Assalamu alaikum, dear students of class 8. Hope that you are well by the mercy of Almighty Allah. I am giving my address Muhammad Akidul Islam, Assistant Teacher of Mirzapur Secondary School, Norail Shodor, Norail. Before some days ago, I had taken a video class on transformation of sentence, affirmative to exclamatory sentence. Today, I am coming with transformation of sentence part 2, affirmative to negative. So let's see the screen. There are some rules on the screen and all the students follow it. Rule 1. The sentence begin with only for the person হলে none but, বস্তু হলে nothing but, বয়স এবং সংখ্যা বোঝালে not more than or not less than. For example, affirmative, only Toma can read your mind. একমাত্র তোমা পারে তোমার হৃদয়টাকে উপলব্ধি করতে। এখানে মাইন্ড শব্দের অর্থ হলো উপলব্ধি করা বা বুঝতে পারা। যেহেতু তোমার আগে অনলি ব্যবহার করা হয়েছে, অনলি এর পরিবর্তে ঠিক সেই স্থানে আমরা নান বাট বসাবো। নান বাট তোমা ক্যান রিড ইউর মাইন্ড। নেগেটিভে none but Toma can read your mind. Example 2. He needs a pen only. Only শব্দটা পূর্বে তোমার আগে বসছিল, এবার যেহেতু বস্তু বোঝা যাচ্ছে সেহেতু বস্তুর পরে অনলি ব্যবহার করা হয়। নেগেটিভ বে হবে he needs nothing but a pen only. 3 নম্বর উদাহরণ, অ্যাফার্মেটিভ, he is only 10 years old. এখানে সংখ্যা বোঝা হয়েছে, আমরা এখানে মোর দ্যান ব্যবহার করতে পারি অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারি 10 years এর পরিবর্তে। he is not, আমরা নেগেটিভে করছি, he is not more than 10 years old. রুল 2. যদি কোনো সেন্টেন্সে if any sentence use have অথবা must to থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান নট ভার্ব, ভার্ব অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ক্যান নট হেল্প এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, follow it this example. We must go there in time. আমরা অবশ্যই যথাসময়ে সেখানে যাব। এখানে দেখো মাস্ট ব্যবহার করা আছে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা উই ক্যান নট বাট ব্যবহার করতে পারি মাস্ট যে জায়গায় আছে সেই অবস্থানে। we cannot but go there in time নেগেটিভ, অথবা we cannot help going there in time.
রুল 3, ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো সেন্টেন্সে নাউনের পূর্বে এভরি দেখো, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব এভরি এর পরিবর্তে, এবং পরবর্তী নাউনটা বসাইতে হবে এবং বাট ব্যবহার করতে হবে। লক্ষ্য করি এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, এভরিবডি ওয়ান্টস টু গেট হিজ অ্যাকনলেজমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে বডি শব্দের আগে এভরি আছে, সুতরাং আমরা দেয়ার ইজ নো ব্যবহার করি, এভরি এর পরের নাউন বডি আছে, তাহলে দেয়ার ইজ নো বডি, তারপরে বাট যোগ করতে হবে, বাট, তাহলে দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্টস টু গেট হিজ অ্যাকনলেজমেন্টস। ব্যতিক্রম, এভরি রোজ হ্যাজ এ থর্ন। ডিয়ার স্টুডেন্টস, বিশেষভাবে লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সে হ্যাজ অথবা হ্যাভ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো নাউনটির আগে উইদাউট বসাবো। যেমন এভরি রোজ হ্যাজ থর্ন, প্রতিটা গোলাপেই কাঁটা আছে, তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, পরের নাউনটি রোজ, উইদাউট থর্ন। এমন কোনো গোলাপ নেই যাতে কাঁটা নাই। রুল 4, আমরা যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ দেখি, সেই সেন্টেন্সে নেভার এবং সেন্টেন্সের ভিতরে মূল শব্দটার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। যেমন হি ইজ অলওয়েজ লেট, অ্যাফার্মেটিভ, সে সবসময় বা সর্বদাই বিলম্বিত বা দেরিতে আসে। আমরা লক্ষ্য করছি অলওয়েজ আছে, তাহলে আমরা ব্যবহার করব হি ইজ নেভার লেটের পরিবর্তে পাঞ্চুয়াল। রুল 5, বোথ ডট ডট অ্যান্ড থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকলে বোথের পরিবর্তে আমরা নট অনলি এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করব। উদাহরণ, ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ, বোথ ইউ অ্যান্ড ইউর প্যারেন্টস হ্যাড গান দেয়ার, তুমি এবং তোমার পিতা উভয়ে সেখানে গিয়াছিলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি বোথের পরিবর্তে নট অনলি, নট অনলি ইউ, এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ইউর প্যারেন্টস হ্যাড গান দেয়ার। রুল 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে ম্যানি দেখা যায়, ম্যানি শব্দের অর্থ অনেক, আবার নট এ ফিউ ব্যবহার করলে ওর বিপরীত শব্দটা এসে দেয়, অর্থ জায়গায় থেকে যায়। যেমন অ্যাফার্মেটিভে আছে উই হ্যাভ ম্যানি গুড ফ্রেন্ডস, আমার অনেক ভালো বন্ধু আছে। আমরা এর পরিবর্তে উই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার
We don't have a few friends অর্থাৎ আমার কম সংখ্যক বন্ধু নেই। রুল 7, forever for good এর অর্থ হলো চিরতরে। এর পরিবর্তে আমরা ব্যবহার করব নেভার এবং ভার্বের বিপরীতটা এবং বাক্যের শেষে এগেন। যেমন ফর এক্সাম্পল অ্যাফার্মেটিভ, হি হ্যাজ গিভেন আপ দ্য gambling for good. He has never accepted the gambling again. রুল 8, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য অথবা কন্টিনিউয়াস টেন্সে আমরা ইট ইজ নট দ্যাট এবং পরবর্তী অংশ নেগেটিভ ব্যবহার করব। হি ইজ গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটা নিঃসন্দেহে কন্টিনিউয়াস টেন্স। হি ইজ গোয়িং টু কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে বাক্যটি গঠিত হয়েছে। আমরা এখানে কন্টিনিউয়াস টেন্স থাকলে প্রথমেই ইট ইজ নট দ্যাট, মূল বাক্যটি সঙ্গে নট যোগ করে নেগেটিভ করতে হবে। তাহলে দা ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু দ্য কম্পিউটার ল্যাব। এটা তাই নয় যে সে কম্পিউটার ল্যাবে যাচ্ছে না, তার মানে সে কম্পিউটার ল্যাবে যাচ্ছে। অনুরূপভাবে আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। এটা অতীতে ভাসছে, বর্তমানে ভাসছে, ভবিষ্যতেও ভাসবে। এটা চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। এটাও আমরা ওই ইট ইজ নট দ্যাট এবং পরবর্তী অংশটা নেগেটিভ, যথা আইস ডাজ নট, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সেই জন্য ডাজ নট ফলোড অন ওয়াটার। ডিয়ার স্টুডেন্টস, I am ending here. Keep well in the crisis period of the world. See you again, inshallah.